নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান নেভি এই দুটো সংস্থায়, কেন্দ্রীয় সরকারের এই দুটো সংস্থায় কিন্তু একদম রীতিমতন চোখে চোখ রেখে লড়াই করার জন্য প্রস্তুত। এবং এই মুহূর্তে কিন্তু কোনো রকম রাগ ঢাক না রেখে ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান আর্মি দুজনেই কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে দিয়েছে তাদের মতন, এবং সারা পৃথিবীকে, মূলত পাকিস্তানকে কিন্তু একটা হুঁশিয়ারি বলেই মনে করছে এই দুটো পোস্ট একদম সরাসরি, যেগুলো আপনাদের দেখাবো। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই অত্যন্ত মজার একটি ঘটনা। ইতিমধ্যে এই সমস্ত দেখে কিন্তু পাকিস্তানের রীতিমতন একটা হাড়ে কাঁপুনি ধরে গেছে বলা যেতে পারে। তার কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি এবার বলছেন যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে তা নিয়ে একটা নিরপেক্ষ তদন্ত হোক, এবং নিরপেক্ষ তদন্ত কোনো তৃতীয় পক্ষ করুক, এবং সেই নিয়ে তিনি একদম আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাহায্যও চেয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন যে ভারতকে ঠান্ডা করার জন্যে তিনি ইতিমধ্যে লোক খুঁজতে বেরিয়ে পড়েছেন। অন্যদিকে যে ঘটনাটা, আরেকটা ঘটনা বলবো, এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে কিন্তু দেখা যায়নি। কোনো একটি ঘটনা ঘটেছে এবং সন্ত্রাসবাদী হামলা ঘটার পরেই কিন্তু আমরা দেখতে পাই যে কোনো না কোনো জঙ্গি সংগঠন সেটা দায় নেয়। এই ক্ষেত্রেও তাই ঘটেছিল যে কাশ্মীরে যে ২৬ জনকে একদম সন্ত্রাসবাদীরা মেরেছিল, ঠিক তাদের যে দায়ে, সেই সামগ্রিক ঘটনার দায় নিয়েছিল টিআরএফ, অর্থাৎ লস্করে তৈবা। তাদের যে একটি শাখা সংগঠন ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়, তারা কিন্তু এই ঘটনার সামগ্রিক দায় নিয়েছিল। এবং সেই দায় নেওয়ার দুদিনের মধ্যে যখন ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ভারত সরকার একদম কঠোরভাবে, কঠোর হাতে সামগ্রিক বিষয়টাকে দেখছে, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী সরাসরি হুমকি দিয়ে দিয়েছেন, যে ভিডিও আমরা বানিয়েই ফেলেছি ইতিমধ্যে। সেইখানে কিন্তু একদম সরাসরি সেই সমস্ত কিছু শোনার পর, জানার পর এই টিআরএফ বলছে না না, এই ঘটনার পেছনে আমরা ছিলাম না। সুতরাং বুঝতেই পারছেন সামগ্রিকভাবে কিন্তু বোঝাই যাচ্ছে যে পাকিস্তান এই মুহূর্তে বেশ খানিকটা ভয় আছে, এবং ভারতবর্ষ বেশ খানিকটা চোখ রাঙাবে কখন সেটার জন্য কিন্তু নিজেদের প্রস্তুতিটাকে আরও খানিকটা শান দিয়ে নিচ্ছে। আগে ভিডিও দুটো দেখুন, একদম যে ভিডিওতে সরাসরি ইন্ডিয়ান আর্মি তাদের নিজস্ব যে প্রস্তুতি সেটা কিভাবে তারা করছে সেটা দেখিয়ে দিয়েছে। ঠিক তার সঙ্গে দেখুন যে ইন্ডিয়ান নেভি তারাও কিভাবে ইন্ডিয়ান আর্মির পাশাপাশি তৈরি হচ্ছে সেটাও তো কিভাবে তারা তাদের পোস্টে ব্যাখ্যা করেছে। তারপরে এই নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো। আপনারা দেখলেন সেই ভিডিও, এবং এই মুহূর্তে যে পোস্টও দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে, সেটা কিন্তু একদম সরাসরি বুঝিয়ে দিচ্ছে যে কোনোভাবেই পাকিস্তানকে আর ছেড়ে দেওয়া হবে না, এবং তার জন্য যা যা করতে হয়, যা পদক্ষেপ নিতে হয় সেটাই নেওয়ার জন্য কিন্তু একদম সরাসরি তৈরি একদম ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান নেভি। যদি জলপথে হয় তাহলে জলপথে, যদি একদম কার্যক্ষেত্রে নেমে গ্রাউন্ড লেভেলে যুদ্ধ করতে হয় তাহলে সেইটাই করবে কিন্তু ভারত। এবং ভারত সরকারের একদম নির্দেশ পাওয়ার জন্য কিন্তু দুটি যে সংস্থা, ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান নেভি, তারা এই মুহূর্তে অপেক্ষা করছে, শুধুমাত্র অপেক্ষা করছে যে কখন কেন্দ্রীয় সরকারের নির্দেশ আসবে। সুতরাং এই মুহূর্তে তাদের যা বক্তব্য, তাদের যা কার্যকলাপ তারা চালিয়ে যাচ্ছে, তারা যেভাবে তৈরি করবে নিজেদেরকে সেটা তারা করে যাচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের এখনো পর্যন্ত গ্রিন সিগন্যাল পাচ্ছে না বলে কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তান কথা বলতে পারছে, তেমনই কিন্তু মনে করছেন কূটনীতিবিদেরা। এবং তার সঙ্গে অবশ্যই যে এই মুহূর্তে আপনাদেরকে জানাই, পাকিস্তানও কিন্তু একদম সরাসরি কি করবে, কিং কর্তব্য মূল অবস্থায় তারা বুঝতে না পেরে কিন্তু একদম তারাও তাদের মতন কিন্তু ভারত যা যা বক্তব্য রাখছে ঠিক তার কাউন্টার করার জন্য একটা চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। ভারত যখন সিন্ধু চুক্তি বাতিল করেছে, কিংবা সিন্ধু চুক্তি ইতিমধ্যে সাসপেন্ড করেছে, ঠিক তার একটা পাল্টা দেওয়ার জন্য সিমলা চুক্তি বাতিল করবে বলেছে পাকিস্তান। অন্যদিকে আপনাদের আরও জানাই, একদম পাকিস্তানের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে যে এই সিন্ধু চুক্তি যেটা বাতিল করেছে, জল দেবে না বলেছে পাকিস্তানকে ভারত সরকার, সেটা কিন্তু সরাসরি একদম এই মুহূর্তে তারা যুদ্ধ হিসেবেই ধরে নিয়েছে। সুতরাং রীতিমতন কিন্তু ভয় পাচ্ছে, এবং
পাকিস্তান সূত্রে খবর যেটা উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারছি, একদম সরাসরি কিন্তু একদম পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন গ্রামের পর গ্রাম ফাঁকা করতে অলরেডি শুরু করে দিয়েছে পাকিস্তান। সুতরাং বুঝতেই পারছেন পাকিস্তান যে ঘটনার একটা আশঙ্কা করছে, একটা যুদ্ধের একটা আশঙ্কা হয়তো করছে, সেটা কিন্তু খুব একটা সহজভাবে ভারতবর্ষ নিচ্ছে না এবং খুব একটা হালকাতেও নিচ্ছে না। তারা কিন্তু রেডি হচ্ছে তাদের মতন। সুতরাং এই মুহূর্তে ভারতবর্ষ থেকে যেমন নির্দেশ দেওয়া হয়েছে যে পাকিস্তানি যারা যারা পশ্চিমবঙ্গে কিংবা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রয়েছেন চিকিৎসার ব্যবস্থার সূত্র ধরে যারা চিকিৎসা করাতে এসেছেন তারা যাতে রীতিমতন ছেড়ে চলে যান, এই কথা যেমন ভারত সরকার জানিয়েছে, পাকিস্তানও তাদেরকে বলছে যে আমরাও কিন্তু একদম যারা যারা পাকিস্তানে গেছে তাদেরকে যেন ভারত সরকার নিয়ে চলে আসে। সুতরাং অবশ্যই এই মুহূর্তে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি যখন ঘটছে তখনই কিন্তু আমরা দেখলাম যে টিআরএফ অর্থাৎ লস্করে তৈবার যে শাখা সংগঠন যারা কিনা এই ঘটনার দায় নিয়েছিল, নিজেরা গর্ব করে বলেছিল যে হ্যাঁ এই যে একদম পহেলগামে যে ঘটনা ঘটে গেল বৈষম্যরে, সেই ঘটনা কিন্তু আমরাই ঘটিয়েছি, সেই সংগঠন পর্যন্ত নিজেরা এখন পিছিয়ে আসছে, বলছে না আমরা এই ঘটনা ঘটাইনি। সুতরাং এই ধরনের ঘটনা আমরা কিন্তু এর আগে দেখিনি এবং এই ঘটনা এই যে একদম টিআরএফ এই যে বিবৃতি তাদের বদলাচ্ছে, তার পেছনে যে কার এটা মদত রয়েছে কিংবা তার পেছনে কার একটা ডাইরেকশন রয়েছে সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে ভারতবর্ষ কিন্তু যেভাবে তৈরি হচ্ছে তাতে রীতিমতন হাড়ে কিন্তু কাঁপুনি ধরে গেছে পাকিস্তানের, এবং পাকিস্তান একদম রীতিমতন বিভ্রান্তের মতন যা ইচ্ছা বলে বেড়াচ্ছে, যা ইচ্ছা ডিসিশন নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে সামগ্রিকভাবে আন্তর্জাতিক সমস্ত কটা দেশ যাদের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক ভালো কিংবা ভারতবর্ষের সম্পর্ক খারাপ, তারা প্রত্যেকেই ভারতের পাশে দাঁড়িয়েছে। ভারত যেভাবে ভিক্টিমাইজড হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে। সুতরাং কোনোভাবেই কিন্তু এবারে আর কোনো রেয়াত পাবে না পাকিস্তান, কারণ পাকিস্তানের বিভিন্ন মন্ত্রীরা গত দুদিন ধরে কিন্তু একদম প্রচার করেছে সারা পৃথিবীর সামনে যে আমরা গত 30 বছর ধরে ভারতের বিরুদ্ধে রীতিমতন বিভিন্ন জায়গায় বিভিন্ন সন্ত্রাসবাদী যে কার্যকলাপ সেটা করার প্ল্যান করছি। সুতরাং সেই বয়ান গত দুদিনের যে বয়ান সামনে উঠে এসছে সেটা যদি এখন পাকিস্তান বদলাতে চায়, তাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে তারা সরে আসতে চায়, ভারতের চোখ রাঙানিকে তারা যদি ভয় পেয়ে তারা এখন আমেরিকার মধ্যস্থতা চায়, তারা যদি তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা চায়, সেভাবে যে ভারত আর পিছিয়ে আসবে 65 সালে কিংবা 71 সালে যেভাবে পিছিয়ে এসেছিল সেটা বোধহয় আজকের ভারতে আর সম্ভব নয়। আমরা অবশ্যই তাকিয়ে থাকবো নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে একদম সর্বদলীয় যে বৈঠক হয়েছে, বিজেপির বিভিন্ন নেতা নেতৃত্বদের সঙ্গে যে সর্বদলীয় বৈঠক হয়েছে তার নির্যাস স্বরূপ কি বেরিয়ে আসছে, এবং সেই ক্ষেত্রে সন্ত্রাসবাদকে দমন করার সূত্র ধরে ভারতবর্ষের সমস্ত যে শাসক দল বা বিরোধী দল তারা যে এক জায়গায় হয়েছে তার একটা আউটকাম হিসেবে কি বেরিয়ে আসে। আমরা অবশ্যই এই মুহূর্তে কিন্তু একটাই মাত্র দিক দেখতে পাচ্ছি যে পাকিস্তানকে অর্থাৎ এই যে সন্ত্রাসবাদকে যারা মদত দেয় তাদেরকে রীতিমতন কিন্তু শিক্ষা দিতে হবে, এবং সেটাই কিন্তু 140 কোটি ভারতবাসীর একদম মনের চাহিদা। এবং সেই চাহিদার সূত্র ধরে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এই দুটো যে কেন্দ্রীয় সংস্থা তারাই কিন্তু একদম জানান দিচ্ছে যে তারা কতটা শক্তি ধরে। সুতরাং সেটা এক ধরনের চোখ রাঙানি সারা পৃথিবীর কাছে আমরা মনে করছি। আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং অবশ্যই জানান যে এই মুহূর্তে ভারত সরকারের কি করণীয় এই সামগ্রিক বিষয়। সেই সমস্ত কমেন্ট আমরা অবশ্যই গ্রহণ করব এবং তার ভিত্তিতে পরবর্তী প্রতিবেদন তৈরি করার চেষ্টা করব। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।